গিয়েছিলেন রুজি রুটির টানে, কিন্তু মাঝ সমুদ্রে ট্রলার ডুবি আর তারপরেই মৃত্যু হয়েছে 10 মৎস্যজীবীর। আর তাদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে সমস্ত রকম সাহায্যের আশ্বাস, তাদের পরিবারকে আর্থিক সাহায্য করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রামনগরে স্বজনহারাদের ক্ষতিপূরণের চেক দেবেন শুভেন্দু। বিধানসভায় স্বজনহারাদের পাশে দাঁড়ানো নিয়ে কি বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী? আমাদের এই রাজ্যে যে ফিশারম্যানরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেকটি পরিবারকে আবারও বলি, অর্থ দিয়ে কখনো মৃত্যুর ক্ষতিপূরণ হয় না। এটা একটা মানবিক দায়িত্ব সরকারের থেকে যায়। আমরা 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং প্রত্যেকটি ফিশারম্যান পরিবারের একজনকে আমাদের সিভিক ভলেন্টিয়ার্স হিসাবে স্থানীয় থানাতে কাজের জন্য সিদ্ধান্ত নিয়েছি। যারা পরিবারের সদস্যকে হারিয়েছেন, যে কথা মুখ্যমন্ত্রী বলছেন যে হ্যাঁ সত্যি আর্থিক ক্ষতিপূরণ হয়তো যথেষ্ট নয়, তাদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। আজকে রামনগরে যে অনুষ্ঠান রয়েছে, শুভেন্দু অধিকারী স্বজনহারাদের পাশে দাঁড়াবেন, সেখানে তাদেরকে কিছুটা আর্থিক সাহায্য হাতে তুলে দেবেন তিনি। কি রয়েছে সেখানে, কখন কিভাবে এই কর্মসূচি রয়েছে জানবো। সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, কুমিল্লা দেখো, সবাই জানে বিধানসভায় মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন যে রামনগরে আজ গিয়ে তিনি ক্ষতিপূরণ, অর্থাৎ ক্ষতিপূরণ হয় না, তিনি বারবার বলেন আর্থিক একটা সাহায্য কাদের দেবেন না, যারা ট্রলারে গিয়ে নিখোঁজ হয়েছেন এবং যাদের মৃত অবস্থায় পাওয়া গেছে। মোট 15 জন ট্রলারে ছিলেন। তারা কিন্তু মাঝ সমুদ্রে যখনই কিন্তু তারা মাছ ধরতে গিয়েছিলেন, তারা সকলেই কেউ নিখোঁজ, কেউ মৃত অবস্থায় উদ্ধার হয়েছেন। সেই 15 জনের মধ্যে 3 জন উড়িষ্যার বাসিন্দা। বাকি যারা এ রাজ্যের সেই 12 জন, সেই তাদের পরিবারের সদস্যদেরকে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী নিজেই আর্থিক সাহায্য, ক্ষতিপূরণ নয়, রুমেলা নিজে যেটা বলেন যে সাহায্য, এই সাহায্য তিনি তুলে দেবেন বিকেলের কর্মসূচিতে। তিনি গতকাল রাতেই এসেছেন কাঁথির শান্তিকুঞ্জে। আজ তার জেলায়, নিজের জেলায় রবিবার জোড়া কর্মসূচি, প্রথম কর্মসূচি শেষ করে তিনি শান্তিকুঞ্জের দিকে রওনা দিয়েছেন নন্দীগ্রাম থেকে। সেই নন্দীগ্রামের কর্মসূচি শেষ করেছেন সকালে। বিকেলে এই কর্মসূচি রামনগর বিডিও অফিসে। আসলে রুমেলা সেখানেই কিন্তু তিনি সেই পরিবারদের যে নিখোঁজ 12 জন, তারা কিন্তু শুধু এই জেলার নয়, হাওড়ার রয়েছে, উত্তর 24 পরগনা রয়েছে, এই যে সকল পরিবারের নিখোঁজদের, তাদের বা মৃতদের তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেবেন। এবং সেই কর্মসূচিটি হবে দীঘার রামনগরের বিডিও অফিসে। তার প্রস্তুতিও চলছে এবং সেটা মুখ্যমন্ত্রী 4:30 নাগাদ সেই কর্মসূচিতে যোগ দেবেন। যোগ দেওয়ার পর সেই কর্মসূচি সম্পন্ন হবে। এখন সেই প্রস্তুতি ঘিরে কিন্তু তৎপরতা প্রশাসনের, পুলিশের রয়েছে এবং সেটাই কিন্তু দেখা যাবে বিকেলে। এবং একই সঙ্গে জানিয়ে দিই, বাকি যে 3 জন উড়িষ্যার, তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার হয়তো সাহায্য করতে পারছে না, কিন্তু মুখ্যমন্ত্রী রাজ্যের তিনি উড়িষ্যার সঙ্গে যোগাযোগ করিয়ে, কারণ রামনগর থেকে এই ট্রলার নিয়ে 15 জন গিয়েছিলেন, তাদের মধ্যে 12 জনের বিষয়ে কেউ নিখোঁজ, কেউ 8 জনের 10টি মৃতদেহ উদ্ধার হয়েছে। ওকে, আমাদের নজর থাক সুজিত। তেত্রিশ বছর কেটে গিয়েছে, এবার ফাইল খুলছে মনীশ গুপ্তকে নিয়ে। 1993 সালের 21শে জুলাই মনীশ গুপ্তর নির্দেশেই কি গুলি চলেছিল? হ্যাঁ, 21শে জুলাই কমিটি তখন গঠন করা হয়েছিল ঠিকই, কিন্তু সেখানে সাক্ষ্য 44 জনের নেওয়া হলেও বাদ পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সময় ডাকা হয়নি? তিনি কি কাউকে বাঁচাতে চেয়েছিলেন? তিনি কি মনীশ গুপ্তকে বাঁচাতে চেয়েছিলেন? পরবর্তীতে তার মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া মনীশ গুপ্ত এবার তার ফাইল যে খুলছে ইঙ্গিত আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 20শে জুলাই 21শে জুলাই কমিশনের রিপোর্ট হাতে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, প্রাক্তন বিরোধী দলনেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 21শে জুলাইয়ের ঘটনার জন্য একমাত্র দায়ী মনীশ গুপ্ত। তিনিই মমতার মন্ত্রিসভায়। রিপোর্ট হাতে মুখ্যমন্ত্রী বলেন, তৎকালীন মন্ত্রী মনীশকে বাঁচাতে কমিশনের কাছে তথ্য দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যদি 21শে জুলাইয়ের সেদিনের সেই ফাইল খোলে, তাহলে
স্ক্যানারে ঠিক কারা কারা আসবেন কথা বলবো। প্রতিনিধি রৌনক রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, দেখো একেবারেই সেই 21শে জুলাইয়ের ফাইল যদি খোলে তার আয়ত্তায় কারা কারা আসবে এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলার পরই প্রদেশ কংগ্রেস আস্থা পেয়েছে এবং প্রদেশ কংগ্রেসের যিনি নেতা অমিতাভ চক্রবর্তী তিনিও সেটা জানাচ্ছেন। তারপরই কিন্তু গতকালই হেয়ার স্ট্রিট থানায় মেল মারফত এই মনীষ গুপ্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগে তারা বলেছেন যে 21শে জুলাই যে 13 জনকে গুলি করা হয়েছিল তার পেছনে মনীষ গুপ্ত ওতপ্রোতভাবে জড়িত ছিল এমনটাই তারা মনে করছেন। এবং শুধু তাই নয়, তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীষ গুপ্ত ছিল এই ঘটনার পেছনে তার জড়িত থাকার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেস সরকারের আমলে সেই সরকারের এমএলএ বিধায়ক পদে জিতে সেখানে মন্ত্রী হয়। এই জায়গায় দাঁড়িয়ে এই যে গোটা তদন্ত প্রক্রিয়া হয়েছিল 21শে জুলাইকে কেন্দ্র করে, সেই তদন্ত প্রক্রিয়া কাউকে কি আড়াল করার তিনি চেষ্টা করেছিলেন, তিনি তার ভূমিকা কি ছিল এবং যখন এই ঘটনা ঘটেছিল সেই জায়গায় দাঁড়িয়ে মনীষ গুপ্ত ঠিক কি রোল প্লে করেছিল গোটা বিষয়টি কিন্তু আজ তারা থানায় লিখিতভাবে জানিয়েছেন এবং এর পেছনে মনীষ গুপ্তর যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। এই কারণেই কিন্তু একেবারে হেয়ার স্ট্রিট থানায় আবারও মনীষ গুপ্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো এবং শুধু হেয়ার স্ট্রিট থানায় মেল মারফত নয়, কলকাতা পুলিশ কমিশনারের কাছেও কিন্তু মেল মারফত প্রদেশ কংগ্রেসের নেতা অমিতাভ চক্রবর্তী গতকালই তিনি এই মনীষ গুপ্ত বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। বেশ, বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ফাইল খোলার ইঙ্গিত আগেই দিয়েছিলেন। সবাই উপস্থিত হয়েছেন। একজন রিফিউজ করেছিলেন যে আমি সাক্ষী দিতে যাব না, তার নাম হলো প্রাক্তন অপোজিশন লিডার 2001 থেকে 2006 প্রয়াত পঙ্কজ ব্যানার্জি। তিনি বলেছিলেন, I believe that the person solely responsible for the firing was none other than the Home Secretary Monish Gupta. But the culprit has been given a berth in the Mamata Banerjee cabinet. এই কমিশন কাদের কাদের ডেকেছিল? মোট 44 জনকে ডেকেছিল। সবচেয়ে বড় যিনি সাক্ষী হিসেবে নিজেকে দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি। হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন যে আমাকে ডাকবেন না। তিনি তথ্য সরবরাহ করেননি, কারণ উনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। মমতার মন্ত্রিসভার বিদ্যুৎ মন্ত্রী মনীষ গুপ্ত, তার বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ। 21শে জুলাইয়ের ফাইল খুলছে আর মনীষ গুপ্তর সঙ্গে 20শে জুলাই যেদিনই বক্তব্য রেখেছিলেন শুভেন্দু অধিকারী সেদিনই আমরা যোগাযোগ করার চেষ্টা করি। প্রথমত তার ফোন রিং হয়ে যায় আর তারপর তার ছেলে কি বললেন শুনুন। আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি উত্তর দিচ্ছেন না। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। The person you are calling is not answering. Please try later. হ্যালো মনীশবাবু নমস্কার, আমি নিউজ 18 বাংলা থেকে সান্নিক বলছিলাম। না, আমি ওনার ছেলে বলছি, বলুন। হ্যাঁ, আমি মনীশবাবুর একটা প্রতিক্রিয়া নেয়ার জন্য ফোন করেছিলাম। বলুন। উনি তো একটু বেরিয়েছেন। আচ্ছা, ফোনটা তো আমার কাছে আছে, তো উনি ফিরলে আমি ওটাকে জানাবো। উনি কটা নাগাদ তাও ফিরতে পারেন? নট বিফোর 4-5 o'clock. আচ্ছা, ওকে। আচ্ছা, তারপরেই তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করার তাহলে চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। ওকে। ভাইপোকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না, এ কথা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোন ঘটনার প্রেক্ষিতে কেন বলছেন জানাবো একটা ছোট্ট ব্রেকের পর। সঙ্গে থাকুন।